তুমি আমারে ভালোবাসো নাই, তুমি আমাকে ভুলে গেছো, তুমি আমাকে অবহেলা করতে, তোমার জন্যই আমি তোমাকে ছেড়ে গেলাম। মানে এই ডায়লগটা প্রত্যেকটা মেয়ে তার ভালোবাসার মানুষকে দেবেই দেবে। মানে যত দোষ সব নন্দ ঘোষ। 5 বছর পরে কল দিছে, কল দিয়ে কোথায় একটু ভালো ভালো কথা বলবে সেটা না বলে আগে বলবে তোমার জন্যই আমি তোমাকে ছেড়ে গেছি, তুমি আমাকে ভালোবাসো নাই। কেন রে ভাই, যত ভালোবাসা কি সব তুমি বাসিছো? আমি একটুও বাসি নাই তোমারে। হ্যাঁ, আর আমার সাহস দেখতে চায়, মানে আমার কত সাহস সেটা দেখতে চায়। বলছি কি, বিয়ে হয়ে গেছে, একটা মেয়ে হয়েছে, এখন আর আমার সাহস দেখতে এসো না, কারণ ছেলে মানুষের সাহসের অভাব নেই। ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে, গত রাত্রে না তার আগের রাতে কল দিছে, হঠাৎ করে রিসিভ করছি আননোন নাম দেখে, মানে ফেসবুক আইডি দিয়ে হ্যালো বলছে। প্রথম হ্যালোতে বুঝতে পারি নাই যে কে কথা বলছে, পরে আবার হ্যালো বলছে, তখনই আন্দাজ করতে পারছি যে লোকটাকে খুব চেনা চেনা লাগছে। এরপরে তৃতীয় হ্যালোতেও বুঝে ফেলছি, তারপরও একটু শিওর হওয়ার জন্য বলছি কে, বলছে চেনা যায় না। বলছি যে না, কণ্ঠটা আসলে একটু চেঞ্জ মনে হচ্ছে, তাই চিনতে পারিনি। তারপরে তো বুঝছি আসলে কে কল দিছে। আপনাদেরও মনে বুঝতে হবে না আসলে কে কল দিছিল। এরপরে অনেক কথা, যত কথাই বলি শেষ কথা হচ্ছে তুমি আমাকে ভালোবাসো নাই, তোমার জন্য আমি তোমাকে ভুলে গেছি। আমি এত করে বলতেছি, তাহলে তুমি আমাকে রেখে আরো মানুষের সাথে কেন কথা বলছিলা? কয় আমি তো তাদের সাথে কথা বলছিলাম, তাদের সাথে তো আমি প্রেম করি নাই, আমি তো ভালো শুধু তোমাকেই বাসি। কেমন লাগে ভাই? মানে সে শুধু আমাকেই ভালোবাসে, কিন্তু অন্য অন্য ছেলের সাথে শুধু কথা বলছে, এটা নাকি আমার মেনে নিতে হবে। আর আমি এটা মেনে নিইনি বলেই তার সাথে আমার সব সম্পর্ক শেষ হয়েছে। এই যে অনেক বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ভিতরে এসব কথা বলতেছি, কারণ এসব কথা তো সামনে বলা যায় না কারো সামনে, যাতে কেউ না শোনে। বৃষ্টির ভিতর দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের শেয়ার করতেছি। এখন আপনারা বলেন ভাই, কোনো মেয়ে বা কোনো ছেলে মেনে নেবে যদি আমি একটা ছেলে হয়ে বলি যে আমি তো অন্য মেয়েদের সাথে একটু কথা বলি, আমি তো তাদেরকে ভালোবাসি না, আমি তো ভালো শুধু তোমাকেই বাসি? তাহলে কোনো মেয়ে মেনে নেবে এটা? ইম্পসিবল, কখনোই কোনো মেয়ে এটা মেনে নেবে না। তাহলে আমি একটা ছেলে হয়ে কি করে মেনে নেব? তো যাক, ওই যে বললাম, সব কথা শেষ কথা হচ্ছে যত দোষ নন্দ ঘোষ, যত দোষ সব ছেলেদের। মানে যত ভুল করছি সব আমি করছি। ও সাহসের কথা, আর বলছে যে তোমার কেমন সাহস, তুমি আমাকে নিয়ে একটা ভিডিও করো। তোমাকে নিয়ে একটা না, তোমাকে নিয়ে আমি এর আগে অনেক ভিডিও করেছি, এখন ওই যে আরেকটা ভিডিও করলাম, তুমি যদি পারো দেখো। যদিও সমস্যা নাই, কারণ তার স্বামী এ বিষয়ে কিছু জানে না, তার মানে জানে না মোট কথা, যে কারণে কোনো ঝামেলা নেই। তবে নামটা বলতে পারছি না, সরি। অনেকে কমেন্ট করে আগে যে ভিডিওগুলো করেছি, দাদা তার নামটা কি, কেমন দেখতে, ওগুলো বলাও যাবে না, ওগুলো দেখানো যাবে না, আপনারা তো বোঝেনি সবই। তবে শেষ কথা হচ্ছে যত দোষ সব ছেলেদের, এটাই। ঠিক আছে, ভালো থাকেন। অনেক বৃষ্টি হচ্ছে, স্নান টান করি গিয়ে।